শৃঙ্খলা, সময়ানুবর্তিতা, সততা, আপোষহীনতা, ধৈর্য। একজন মোটর চালক বাংলাদেশে তার কিন্তু এই 5টি গুণ থাকতে হবে। আমি সারা বাংলাদেশে এবং ঢাকা শহরে বিগত প্রায় 60 বছরের বেশি সময় ধরে মোটর গাড়ি চালাই, এখনো চালাই ইনশাআল্লাহ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্বন্ধে আপনারা বলেছেন, আমি তার সম্বন্ধে 3 সেকেন্ডে 3টি কথা বলবো। তার 3টি গুণ, প্রথমটি হচ্ছে শৃঙ্খলা, দ্বিতীয়টি হচ্ছে সময়ানুবর্তিতা এবং তৃতীয়টি হচ্ছে সততা। বেগম খালেদা জিয়ার সম্বন্ধে আপনারা বলেছেন, আমি তার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে গুণ সেটা উল্লেখ করব, আপোষহীনতা। এবং আমাদের সুদূর লন্ডনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার যে গুরুত্বপূর্ণ গুণ সেটি উল্লেখ করব, সেটা হচ্ছে ধৈর্য। কাজে আমি 5টি গুণের কথা বলেছি: শৃঙ্খলা, সময়ানুবর্তিতা, সততা, আপোষহীনতা, ধৈর্য। আমি কিন্তু বিশ্বাস করি একজন মোটর চালক বাংলাদেশে তার কিন্তু এই 5টি গুণ থাকতে হবে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এবং সেটা যদি না থাকে তাহলে বাংলাদেশে কেউ সফল মোটর চালক হতে পারবে না। এবং আমি নিজে মোটর চালক হিসেবে আমি এই গুণগুলি অনুসরণ করার চেষ্টা করি। এই আধুনিক যুগে যে যোগাযোগ ব্যবস্থা, সেই যোগাযোগ ব্যবস্থা কিন্তু আজকে মোটর গাড়ির উপরে নির্ভরশীল, শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে। তো এই রাজপথ, যে রাজপথ আপনারা নিয়ন্ত্রণ করেন, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বে। আপনারা এই দেশের উন্নয়ন প্রক্রিয়ায় আমি বলবো আপনারা হচ্ছেন সবচেয়ে শক্তিশালী গ্রুপ। আমার খেয়াল আছে যে আমি এখানে সবচেয়ে দ্রুত সময়ে আসবো, কিন্তু আমি এটাও খেয়াল রাখি যে আমি কিন্তু ট্রাফিক আইন লঙ্ঘন করে আসবো। কাজেই আজকে আমি আপনাদের কাছে অনুরোধ করছি, যে কথাটি বলছিলাম, যে এর অর্থ হচ্ছে কি? এর অর্থ হচ্ছে একটি সিস্টেম থাকতে হবে। কারণ কোটি কোটি মানুষ, যে আমরা প্রত্যেকে ধরেন বাংলাদেশে লক্ষ লক্ষ আমরা গাড়ি চালায় মানুষ আছে, তো রাস্তায় যদি আমরা যেরকম খুশি সেরকম যদি আমরা গাড়ি চালাই তাহলে তো এই দেশ অচল হবে। কাজে এই কথাটি আপনাদের মনে রাখতে হবে। কথাটি কেন বলছি, এই সিস্টেমের কথা কেন বলছি? দেখুন, এখন আমি একটু আপনাদের বিষয় থেকে আরেকটু অন্য পর্যায়ে গিয়ে আমি এই দেশের সিস্টেমের কথা আলাপ করছি। এই দেশের জন্য কিন্তু একটি সিস্টেম দরকার। বিগত 15 বছরে আওয়ামী লীগ সরকারের কি সিস্টেম ছিল? কে বলতে পারে কি সিস্টেম ছিল? একটি সিস্টেম ছিল, সেটা কি? এই দেশকে লুটপাট করে। এই সিস্টেমে তো কোনো দেশের উন্নয়ন হতে পারে না। কাজে আজকে আমাদের এই দেশকে একটি সিস্টেমে আনতে হবে, যে সিস্টেমের নাম হচ্ছে গণতন্ত্র। কেন গণতান্ত্রিক সিস্টেমে যাব? আমরা তো একদলীয় সিস্টেম কেন এই দেশে আমরা করব না? তার কারণ হচ্ছে আমরা এই দেশে মানুষের কল্যাণে কাজ করি, এই দেশের উন্নয়নে কাজ করি এবং
এই গণতান্ত্রিক সিস্টেম এমন একটি সিস্টেম যে সিস্টেমের মধ্যে জবাবদিহিতা রয়েছে। অর্থাৎ আমি একটু আগে যেটা বলেছি, রাস্তায় যেমন গাড়ি চালক যা খুশি তাই করতে পারে না, যেভাবে খুশি সেভাবে গাড়ি চালাতে পারে না, ঠিক একইভাবে যারা এই দেশ পরিচালনা করবে তারাও কিন্তু যা খুশি তাই করবে।